আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। যারা মুমিন তারা সব সময় ভালোই থাকে, আর যারা হারাম খেয়ে নিজের পেটটাকে বড় করে, যাদের পেটের মধ্যে হারাম দিয়ে ভরা, ভুঁড়ি হয়ে গেছে বেশি, তাদের এই হারামের মধ্যে কোনো আরাম থাকে। মুমিনদেরকে আল্লাহ তাআলা ইহকালেও সম্মানিত করেন, পরকালেও সম্মানিত করেন। আর যারা হারাম খেয়ে মানুষের অর্থ আত্মসাৎ করে যারা টাকার পাহাড় বানায়, তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেন, আখিরাতেও তাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? এজন্য আমরা সর্বাবস্থায় ভরসা করব একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত হাজিরিন, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আপনারা জানেন আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে আজকে বিশেষ একটি দিন আমাদের থেকে অতিবাহিত হয়েছে, যেটা হচ্ছে জাতীয় বিজয় দিবস। জাতীয় কি দিবস? বিজয় দিবস। অর্থাৎ 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিজয় আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রত্যাশা। আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীনতাকামী, স্বাধীন চেতা। আমরা কেউ পরাধীন থাকতে পছন্দ করি না। তো 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, বাংলাদেশ একটি সার্বভৌম বাংলাদেশ গঠন হয়েছে। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কিন্তু যদিও আমরা বিজয় লাভ করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা এখনো চোখে দেখতে পাই না, ঠিক কি না? আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা এখনো পাইনি। এখনো আমাদের এই দেশ থেকে সুদ ঘুষ বন্ধ হয় নাই। আমাদের এই দেশ থেকে এখনো ঘুষ বন্ধ হয় নাই। এখনো খুন, জিনা, ব্যভিচার এখনো আমাদের দেশ থেকে বন্ধ। এখনো আমরা ভারতীয় আগ্রাসন থেকে এখনো আমরা মুক্ত হতে, কথা কি বুঝতেছেন? আমাদের এই দেশ প্রকৃত সেদিন বিজয় হবে, সেদিন প্রকৃত স্বাধীনতা লাভ করবে, যেদিন আমাদের এই 56,000 বর্গমাইলের বাংলাদেশ ভারতীয় আগ্রাসন থেকে, ভারতের আধিপত্য থেকে চিরতরে মুক্তি পাবে। সেদিনই হবে বাংলাদেশের প্রকৃত বিজয়। আপনারা আজকে দেখেছেন ভারতের যে দরবেশ আছেন একজন নরেন্দ্র মোদী, তার ফেসবুক ওয়ালে, তার টুইটারে আজকে একটি পোস্ট করেছে 1971 সালে তারা পাকিস্তানিদের থেকে নাকি এই স্বাধীনতা অর্জন করেছে। তারা, এই স্বাধীনতা কি ভারতের না বাংলাদেশের? তো সেই লক্ষ্যে আমাদের যেহেতু আজকে এই বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে আমি আজকে কুরআনুল কারীম থেকে এরকম একটি সূরা চয়ন করেছি, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন। আমরা আমাদের দেশে বিভিন্ন বিপ্লব দেখেছি। সেই 1757 সালে বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে। তারপরে 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, সর্বোপরি 2024 সালে স্বৈরাচার খেদাও এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে। বিভিন্ন বিপ্লব আমরা দেখেছি। আর একটা বিপ্লব আমাদের এখনো দেখা বাকি, সেটা হচ্ছে ইসলামের বিপ্লব। কারণ এই দেশে যতদিন পর্যন্ত ইসলামী বিপ্লব সংগঠিত না হবে, ইসলাম কায়েম না হবে, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা কখনো খুঁজে পাব। যার বাস্তবতা এই যে 5ই আগস্টের মধ্যে, এই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হওয়ার পরেও আজকে প্রায় 4 মাস হয়ে যায়, আমরা আমাদের দেশের উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আমরা আমাদের চোখে পড়ে না। এখনও আমাদের প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই ভারতীয় গোয়েন্দা, তাদের দোসর, আওয়ামী লীগের দোসর প্রেতাত্মা এখন আমাদের প্রশাসন প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এখনও সুশাসন আমরা কায়েম করতে পারি নাই। এখনও আমরা দেখতে পাই আমাদের ভাইদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতের প্রাঙ্গণে ঘোরানো হয়।
এখনো মুসলমানদের পক্ষে লড়াই করার কারণে সেই চট্টগ্রামের আদালতের প্রাঙ্গণে আমাদের শহীদ ভাই, আমাদের ভাই সেই আলিফ ভাইকে এখনো ইস্কন্দের হাতে জীবন দিতে হয়েছে। তার মানে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা এখনো লাভ করতে পারি নাই। সেই কাঙ্ক্ষিত বিজয় আসবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক কিনা?